কিছুক্ষণ আগে হচ্ছে আমরা আসছি মামার বাড়িতে। আগামীকালকে হচ্ছে বড় মামার শ্রাদ্ধ অনুষ্ঠান, এই জন্য আজকে কাজকর্ম চলছে। যে সামনে ছোটখাটো একটা প্যান্ডেল করা হয়েছে। লাগে না আগে ভালো লাগছে কেটা লাগে পাটকাঠিতে কি করবো না? পাটকাঠি নিয়ে দে, একটু মশা দে, নিস হাতে মশা দে, নয়তো কাপড় দে মশা দে। মৃত্যুতে শ্রাদ্ধবাদ মানে শ্রাদ্ধের কামানি রাত্র বাজে এখন প্রায় 12টা, এখনো কাজ শেষ হয় নাই। ওইদিকে চাল টাল যারা হয়েছে, মা আর বড় মাসি মিলে যাচ্ছে, আমি এগুলোর অবস্থায় বুড়া রেখে আসছি, তারা এখনো কাজ করতেছে। সাধব সর্ব কার্যে পরম গ্রুপ নম এতে গন্ধোষ্ঠী ওইং শ্রী পরাপর গুরুভ্যয় নম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নম। ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। দীপক দুটা নারকেল নম। শ্রীকৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপীকাকান্ত রাধাকান্ত নমঃ। আমি একটা কথা বলবো না, নম বিষ্ণু নম। এটা শান্তি দিয়ে লাই, শান্তি নাই। এই হঠাৎ দে, এই হঠাৎ দে, এই হঠাৎ। হ্যাঁ आते दे सिंदूर दाते खादी दे आते दे ये तो कागज काट दे आगे तो আমি দে দিতা हां हां একটা ফোঁটা দিন মা এনে দুই জানো এটা বস আর দিতে আর লোক বলছি তো
শোনো মন্ত্রস্য মেরুপৃষ্ঠ শুক্ল চন্দ্র উন্ম দেবতা আসনে উপবেশনে বিনয়ী গুরাত নম প্রীতিত্তম বিষ্ণুনাথ হৃদা পঞ্চকার্য বাম নিত্যম পবিত্র করো চাষণ এতে গন্ধপুষ্পী এতস্য সভাগবস্ত্র উপকরণ কৃষ্ণা ভৈতরণমূল্য ভৈ নম নবাটা বলল সুন্দর সুন্দর একটু বাড়লে কিনে হইতো না একটু বাড়লে বালা কম পড়লে দেবায় গ ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম 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 হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নম তাহলে আর দুই আর পিছলা অস্তিকেশ তরঙ্গিনী ইয়ং কৃষ্ণাং ভৈতরণী রুদ্র দেবতাকাং প্রণাম করো বিষ্ণু নৌমধ্য ফাল্গুন মাসে অমাবস্যাদ 13 দিন আরমান্য গোত্র শ্রী তোমার নাম দত্ত দাস আর বিতর্ক দত্ত দাস দত্ত দাস আলমান্য দত্তস্য প্রেতস্য কি নাম দেব না অমৃতচন্দ্র দত্ত দাসস্য অশ্বজান্তা দিদেন্নি আলমান্য লাগে না আর একটা আছে 15-20 টাকা এক দুইটা লই কত লাগে 15-20 টাকা হ্যাঁ হ্যাঁ আমার ইয়ে লাগে 22 টাকা লাগে ঠিক না লয়ে হয়ে যায় আর হয় করা এটা ফুলে দাও ফুলে যেতে দিছে না ও হয়লো আর আছে নাই যা যেতে ফুলে দাও ভাই আরে গন্ধপুষ্পী কাঞ্চন মূল্যায়ন ওইটা এই হাজার টিকেট আবার তো ফুল হাজার ঠিক আছে হাজার এই কান দিয়া যত আবার এতে গন্ধপুষ্পী গন্ধে 100 দিন না না কোয়ান আমি তো মাসারি আমি নৌ বালগুণ বাস করে কৃষ্ণ অবশ্যই আমার কাজ মালিক তো আমি মালিক গোত্র মালিক আপনি
আইব কইতে হেডা না দত্ত এটা আলাদা কথা রে বুঝানি অসিদ্ধান্ত জিতেননি আলমান বুঝইলো বিশ্ব সবাই বলবেন যেটা উপকরণ উচ্চ বলবেন যে আচ্ছাদিত পারে না ভিতরে কষ্ট দিয়ে 500 কয় দিত তোর এরকম বেড়া আবার সবাইকে নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। তা আমরা গতকালকে আসছি, আজকে যে সকালের দিকে শুরু হয়েছে এই শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজ। ঠাকুর মশাই আসছেন, এদিকে কাজ চলছে। এটা হচ্ছে আমার মামার বাড়ির সামনের অংশ, এই যে পুকুর। এই পুকুরে ছোটবেলা আয়সা কত যে স্নান করছি, আর এখন পুকুর শুকায় একদম, কোনো পানি নাই, একদম খালি। এটাতে অনেক বড় বড় মাছ হইতো, এখন তো পানিই নাই, মাছ কোথা থেকে হবে। এখানে মামাকে সমাহিত করা হয়েছে, মামার যে শ্মশান সেখানে যাই। মানে এর আগে তো যখন আসছিলাম ওই দিন আসলে ভিডিও করার মতো কোনো পরিস্থিতি ছিল না, মনটা ভীষণ খারাপ ছিল, সেই জন্য কোনো ভিডিও করি নাই। এই হচ্ছে পুকুর পার, এই যে পিছনের দিক থেকে আসলাম। তো এখানে আমাদের মামার বাড়ির যারা আছে, এখানে আরও যারা পূর্বপুরুষ যারা মারা গেছেন সবাইকে এই পুকুর পাড়েই রাখা হয়, এটাই ঐতিহ্য। আলাদা কোনো শ্মশান ঘাটে নেওয়া হয় না। এখানে হচ্ছে আমার মার যে বাবা, আমার দাদা, তারপরে আছে আমার এই যে বড় মামি, তারপরে হচ্ছে গিয়ে আমার মামা। ওই যে পাকা করে রাখছে তারা, কারণ তারা একটু সচ্ছল। আর আমার মামার ঘর তো দেখছি নেই, একদম ভাঙারুঙা, বাঁশের ফালা দিয়ে কোনোভাবে টিকায় রাখা হয়েছে ঘরটা। আসলে এক সময় হচ্ছে কি মামার অনেক জমি জমা ছিল, অনেক, আসলে 7-8 মণ ধান হইতো এরকম। কিন্তু পরবর্তীতে হয়েছে কি অসুখ বিসুখে সবার এমন একটা অবস্থা হয়েছে, এই জমি বিক্রি করতে 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 এখন এমন একটা পর্যায়ে হয়েছে, এখন মনে হয় 100 মণ ধান হওয়ার জমিও নাই, সব কিছু বিক্রি করে দিতে দিতে। কিছু হয়তো আছে এগুলো বন্ধক দেওয়া, মানুষের কাছে টাকার বিনিময়ে হচ্ছে বন্ধক দিয়ে রাখছে, এগুলো আসলে ছোটানো কঠিন। এখন এখানে বড় সমস্যাটা হয়েছে যে পরিবারের মধ্যে অসুখ বিসুখ লাগেই থাকতো। এখানে আমার বড় মাসি আছেন, বড় মাসির হচ্ছে গিয়ে কোনো ছেলে নাই, একটা মেয়ে। তো মাসির হাজব্যান্ড মারা গেছিলো, সেই বিয়ে দেওয়ার কিছুদিন পরেই পরবর্তীতে বড় মাসি এখানেই চলে আসছে এবং এইখানেই থাকে। বড় মাসির যে মেয়ে, তারও বিয়ে হয়েছে সিলেটে, কিন্তু আসলে হয় না, আসলে ঠিকঠাক মতো সব কিছু বিয়ে হইলেও আসলে জামাই ওরকম না। এখন আসলে একটা ভাগ্য, আসলে কিছু করার নাই। আমি মাঝে মাঝে চিন্তা করি যে বড় মাসির বা আমার মামা, তারা এইভাবে পরিবারটা মানে এইভাবে যে ধ্বংস হয়ে যাব, মানে ধ্বংসই এটা বলতে গেলে। আসলে শুধু বাড়িটা আর এই কিছু জমি ছাড়া, জমি তো নাই আসলে, এগুলো থাকেও নাই, কারণ এগুলো তো বন্ধক দেওয়া, মানে সব কিছু মিলে একটা ধ্বংসই বলতে গেলে। খুব খারাপ লাগে। এখন আসলে এই পরিবারে হালদারের মতো কেউ নেই। তো এখন আছেন আমার ছোটো মামা। ছোটো মামা তো আবার আপনারা জানেন যে হার্টে রিং পরাইছেন না, মানে ওপেন হার্ট সার্জারি করে আসছেন। তো ওপেন হার্ট সার্জারি করার পর কী অবস্থা হয় তো আপনারা জানেনই। এখন ওনার হচ্ছে বুকে চিনচিন করে, মাঝে মাঝে ব্যথা করে, মানে খুবই খারাপ অবস্থা। যাই হোক, তারপর আজকে কাজটা শেষ হোক, পরে আমার মাসি, বড় মাসি, তারপর হচ্ছে এই যে মাসির মেয়ে বাবুদি, তো ওদেরকে আপনাদেরকে দেখাবো, পরিচয় করিয়ে দেব। এখন আসলে ওদেরকে দেখার মতো কেউ নাই, দেখার মতো কেউ না। বড় মামা ছিল, মামাও চলে গেল। এখন ছোটো মামা আছে, ছোটো মামা নিজেও অসুস্থ। আর ছোটো মামা নিজেও থাকে আরেকজনের দোকানে, দোকানপাট আসলে এটা নিজের না, অন্য আরেকজনের। অন্য আরেকজন বলতে এই দোকানের যে মালিক, উনি আমার তো ভাই লাগে, মামার থাকলেও তো আত্মীয় তো বড় কিছু না, কাজের বিনিময়ে সব কিছু নির্ধারিত হয় এখানে। দাঁড়িয়ে আছি মামার
শ্মশানের সামনে। চিন্তা করতেছি এই পরিবারটা এখন কি হাল হবে। এই ছেলেটা গত বছরই তার মাকে হারাইছে, আর এই বছর এসে আবার তার বাবাকে। নম যথাবিহিত হৃত কর্ম গুরু জ্ঞান নিত্য কাম রূপেণ কুন্তে দুষ্প্রণে বচ ইন্দ্রাণী মন বুদ্ধি তা দৃষ্টে উচ্যতে যদ বিদায়াত্মিক জ্ঞান ভৃত দেহস্তে ভরত সৌরভ পাপনাং প্রজা দেহ বিজ্ঞান নাশয়ম ইন্দ্রাণী কোনপি পরমং বিদ্যায় যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সম্পদে কর্মযোগ নবকৃতি অধ্যায়। এই যে মাছ নিয়ে এসে পড়ছে। নারুমাতা, তুমি কোথায় আসছো? তুমি জানো কেটা এটা মান কেটা? আল্লাহ ফাইলে কয়টা লাগে? কি তার একটা মাছ না যে ডুলো কার কার এটা কবিতার আর রাখছে কই জরা ডুলো দুনিয়া আমিও না আছি ডাক দেন আয় পয়সাস তালা দেও না এরা সবাই তো কর্মহন্দা না আচ্ছা ঢোক এটা দে লাইট ধরবাম না ঠিক আমি লাইটটা ধরে আমার কাছে দে
লাখ পাওয়া যায় না। এই টিনটাও তো হ্যাঁ ওর পিছনে টিনটা বসে নেন যায়। আরেকটু বেশ টিনে কাটবো আবার। না ছেড়ে দে। দাদা হ্যাঁ বুঝতে ওইটা একবার হালাইবা আর এটা মুড়ি ঘন্টা এই তরকারি বেশ কিছু দিয়েছে বড় না ওই খালি পায়েসটা আমি করতেছি না পাইছো দেখি হ্যাঁ আনছি ডাইরেক্ট মাথা কাটতে ফেলাই দিলি ক্যামেরা বড় দিছে ক্যামেরাটা আচ্ছা হুকুম যাও লাগবো